আসসালামু আলাইকুম। লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আমরা বলছিলাম সূচক এবং লগারিদম থেকে যে কোনো অঙ্ক আসলে প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, দ্বিতীয় তৃতীয় শ্রেণীর চাকরিতে আপনি যেন পারেন, সেজন্যই আমরা সূচকের সকল অঙ্ক আর লগারিদমের সকল অঙ্ক কিন্তু আমরা ক্রমান্বয়ে আলোচনা করতেছি। আজকে আমরা সূচকের বাকি যে ম্যাথগুলো ছিল, এর আগে আমরা যে ম্যাথগুলো করেছি ওগুলো অবশ্যই দেখে নেবেন। বাকি ম্যাথগুলো আমরা কিন্তু জব ম্যাথ বইটা থেকে পড়াচ্ছি, লার্নিং স্কুল প্রকাশনের জব ম্যাথ বইটা থেকে, যেটা থেকে মাত্র এই বইটার মধ্যে 508টা সাজেশন আছে বা সাজেশনের ম্যাথ, আর বাকি 600 ম্যাথ আছে প্র্যাকটিসের, মানে অধ্যায়ভিত্তিক। তো মোট 1100 ম্যাথ কেউ যদি ভালোভাবে পড়তে পারেন, ইনশাল্লাহ প্রাইমারি নিবন্ধন দ্বিতীয় তৃতীয় সিনিয়র জবে সর্বোচ্চ পরিমাণ কমন পাবেন। আর প্রাইমারিতে আপনারা জানেন 20টা ম্যাথ আসে, 20টা ম্যাথের মধ্যে থেকে আপনি 14 মানে 15-16টা বা 17-18টা ম্যাথ আপনি 14 থেকে 15 মিনিটে করতে পারবেন এই বইটা আর আমাদের ভিডিওগুলো কেউ যদি রেগুলার থেকে। তো দেখেন আমরা শুরু করি আজকে 51 নম্বর থেকে। আগের অঙ্কগুলো অবশ্যই দেখে নেবেন। কি আছে, 2n-2n-1। আমরা বলছিলাম যে বেজ যদি সমান থাকে, এটা বেজ বলা হয়, বা বৃত্তি যদি সমান থাকে আমরা কমন নিতে পারবো। তো বৃত্তি দুইটা থেকে একটা নিলাম। আর এখানে আছে ভাগাকার। আমরা ভাগাকার থাকলে কি সূচকগুলো কি হয়ে যায়, বিয়োগ। তাহলে এখানে বিয়োগ চিহ্ন যদি চলে আসে ভাগের পরিবর্তে -n, আবার এই মাইনাসে মাইনাসে এটা +1 হয়ে যাবে। তার মানে এটা কাটা, এটা প্লাসের n, এটা মাইনাসের n। তার মানে কত, 2^1 = 2। এটাই কিন্তু অ্যান্সার, আর এটা কিন্তু পরীক্ষায় আসছে। এরপর যে অঙ্কটা আছে দেখেন, খুব সহজ একটা ম্যাথ আছে, 3^x 3^x 3^x। এখানে কি আছে দেখেন তো, 3^x কয়বার আছে, 3বার আছে, 3বার 3^x। তার 3বার আছে কত, 3^x। এটা লিখে ফেললাম, 3বার আছে 3^x। এখানে কিন্তু আমরা অনেকে 9 চিন্তা করি, 3 3 9 পাওয়ার x, তা না, 3^x আছে 3বার। আর দেখেন এটা পাওয়ার আকার আছে, যেহেতু বেস দুইটা সমান, 3 পাওয়ার কত, x+1। এটা কিন্তু অ্যান্সার, যে 3 পাওয়ার এই যে বি নম্বর x+1। অঙ্কটা দেওয়ার উদ্দেশ্যই কিন্তু এটা। তারপরে যে ম্যাথটা আছে সেম ম্যাথ দেখেন, এটা কিন্তু বিসিসে আসছে। তো এটা কি আছে, 4^x 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 4^x। এখানে দেখেন কয়বার আছে 4^x, 4বার। তার মানে 4 × 4^x, 4বার আছে 4^x। তার মানে এখান থেকে আমরা আরেকটা কাজ করতে পারি, মানে আমাদের অ্যান্সার তো দেওয়া আছে 2 আকারে না, এখানে দেখেন। তার মানে এটা এখানে লিখতে পারি 2² মানে 4, আর এখানে 2^2x মানে 4^x। তার মানে আমরা কি পাইতেছি দেখেন তো, দুইটা বেশ সমান। তো এখানে আপনি লিখতে পারেন যে 2 কত হইতেছে, আপনি দেখেন তো 2 এই যে বেস দুইটা কমনলি 2^2x + 2, মানে বেস দুইটা কমন নেওয়ার পর এখানে কি হয়ে যাচ্ছে, এখানে 2^2² আর 2^2x আছে। তার মানে দুইটা 2 থেকে একটা 2 নিলাম, এখানে 2^x + 2। এটা কিন্তু অ্যান্সার। তো এটা কিন্তু 38তম বিসিএস আসছে। তো মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়গুলো কিন্তু আমরা আলোচনা করি। এরপরে দেখেন, যদি এই যে 25-এর পাওয়ার 2x + 1 হয়, এটা সমান এত হয়, x এর মান কত। এটা আমরা চাইলে অপশন টেস্ট করেও করতে পারি, যে অপশন টেস্ট করে যার জন্য বই পাশের মান সমান ওইটাই কিন্তু অ্যান্সার। অপশন টেস্ট করে কীরকম, যে x এর মান কত, এইটার এটা সমান, যেহেতু এখানে যদি x এর মান আমরা বসাই, হ্যাঁ 3×75, আর এখানে কিন্তু 3×9। আচ্ছা যাই হোক, আমরা যদি এজ ইউজুয়াল নিয়মে করি, তারপর আমরা অপশন থেকে করবো নি। এটা আছে 2x + 3, আর এখানে আছে 5-এর পাওয়ার 3x + 6। এটা যদি আমরা 25কে দেখেন, আমরা 5 আকার লিখতে পারি, যে 5² মানে কত, 25। এটার পাওয়ার কত, 2x + 3, আর এখানে 5-এর পাওয়ার 3x + 6। এখানেও হচ্ছে কত, 5-এর পাওয়ার 4x, আর এখানে হচ্ছে 6, আর এখানে হচ্ছে 5-এর পাওয়ার 3x + 6। তার মানে ওই পাশে দেখেন এদিকে কিন্তু পাওয়ার মানে বেজ সমান, তাহলে বেজ বাদ দিতে পারি, 4x + 6 3x + 6। তার মানে এটা যদি এই সাইডে নিয়ে আসেন x, আর এটা যদি এই সাইডে নিয়ে আসেন 0। তার মানে অ্যান্সার কিন্তু আমাদের 0 চলে আসছে। যে জাস্ট আপনার একটু সাহস নিতে হবে। সাহস নিয়ে যদি আপনি ম্যাথ করেন তাহলে কোনো সমস্যা নেই, ম্যাথে ভালো করতে পারবেন। আমরা অনেকে ভয় পাই যে ম্যাথ অনেক কঠিন। 36তম দেখেন, ওইটা কিন্তু 36তম বিসিএস আসছে, এটাও কিন্তু 36তম বিসিএস আসছে। ম্যাথ কিন্তু খুব কঠিন আসে না। a/b এটার পাওয়ার আছে x - 3, b/a এটার পাওয়ার x - 5, এরকম আছে। তো আমাদের মেইন টার্গেট হবে যে এখানে দেখেন a/b আছে, এখানে b/a। আমরা এখানে যদি a/b বানাইতে পারি তাহলে কিন্তু বেজ সমান, তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাচ্ছে। তার মানে a/b x - 3। এখানে a/b লিখতে পারবেন, a/b লিখতে পারবেন। কীভাবে লিখতে পারবেন,
এখানে একটা মাইনাস কমন নিলে, এখানে একটা মাইনাস কমন নিলে, এখান থেকে যদি মাইনাস কমন নেন বা মাইনাস দ্বারা গুণ করে দেন, মাইনাস দ্বারা গুণ করে দিলেই এখানে এ বাই বি লিখতে পারবেন মাইনাস এক্স। 5 আগে ছিল এক্স মাইনাস 5, এটাকে যদি উল্টাই লেখেন এখানে উল্টাই লিখতে হবে, এখানে মাইনাস দ্বারা গুণ করতে হবে 5 মাইনাস এক্স। এই জিনিসটা মনে রাখলে কিন্তু সহজ হয়ে যাবে। দেখেন আমাদের এই বেস সমান হয়ে গেছে, তার মানে এক্স বাই 3 5 মাইনাস এক্স কী হলো, এই একটা এই সাইডে নিয়ে আসেন, তার মানে 2x, আর এটা যদি এই সাইডে নেন 5 মাইনাস 3, তার মানে 2x সমান হচ্ছে 2, x সমান হচ্ছে 1, যেটা অ্যান্সারে চলে আসবে আমাদের। সরি, x সমান 1 হবে না, আমাদের এখানে একটু ভুল আছে, মাইনাস হবে না, ওটা প্লাস হবে। এখানে যেহেতু মাইনাস ছিল, এই যে এখানে একটা মাইনাস ছিল, এটা এই সাইডে যে প্লাস হবে, তার মানে এখানে 8 হলে এখানে 4 অ্যান্সার চলে আসবে। এটা কোনো সমস্যা না, আপনার যুগ বিয়োগে আপনি নিজের মতো করে করতে পারবেন। তো এইটা ছিল একটা অঙ্ক। তারপর 67 নম্বর আমরা যদি করি, এটা দেখেন, এটা আসছে কততম বিসিএস, 33তম। তো বিসিএসের ম্যাথগুলোও কিন্তু আমরা করে যাচ্ছি, যাতে যে ম্যাথগুলো আসার মতো, যে ম্যাথগুলো দ্বিতীয় তৃতীয় শ্রেণীর পরীক্ষায় আসবে বিসিএসের, সেই ম্যাথগুলোই কিন্তু আমরা করতেছি। এখানে দেখেন কি আছে, যে কী আছে এখানে দেখেন, যে 36 2 পাওয়ার 3x মাইনাস 8 ইকুয়াল 3 স্কোয়ার দেওয়া আছে। এটা কিন্তু অনেক সহজ একটা অঙ্ক, তো সহজ হলেও অনেকের কাছে হয়তো কঠিন লাগতে পারে, তো আমরা সমাধান করার চেষ্টা করি। এর কী আছে, 36 ইন্টু 2 পাওয়ার 3x মাইনাস 8 সমান 3 স্কোয়ার। তো দেখেন এখানে 36 আছে, আর এখানে 2 পাওয়ার কত 3x মাইনাস 8, এটাকে আমরা 9 আকারে লিখতে পারি। দেখেন এখানে 36, উভয় পক্ষকে আমরা যদি 9 দ্বারা ভাগ করে দিই, এখানে 9 আছে, তাহলে এখানে থাকবো 4 নং 36 2 পাওয়ার 3x মাইনাস 8 সমান এখানে কিন্তু 1 হয়ে যাবে। কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। এখন এই অঙ্কটা আমরা কয়েকটা সিস্টেমে করতে পারি, তার মধ্যে একটা সিস্টেম হচ্ছে এখানে এটাকে 2 পাওয়ার 2 করে দিলাম। 2 পাওয়ার আগে তো ছিল 3x মাইনাস 8 সমান 1, তার মানে 2 পাওয়ার কী হচ্ছে দেখেন, যেহেতু দুইটাই গুণাকার আছে, আমরা বেসটা কমন নিয়ে 3x মাইনাস 8 প্লাস 2, যেহেতু গুণাকার আছে এখানে কি আছে 1, তার মানে আমরা কী হচ্ছে 2 পাওয়ার 3x মাইনাস 6 সমান 1। আমরা জানি যে 1 যদি থাকে, তার মানে এখানে কী হচ্ছে 3x মাইনাস 6 সমান 2 পাওয়ার 0, 2 পাওয়ার 0 মানে 1, যে কোনো পাওয়ার 0 হলে তার মান 1। বেস সমান 3x মাইনাস 6 সমান 0, 3x সমান 6, অতএব x সমান 2। অ্যান্সার কিন্তু চলে আসছে, যে এটা কিন্তু আমাদের অ্যান্সার। এই যেখানে আরও একটা অঙ্ক আছে, আসলেও যে অঙ্কগুলো আছে আমরা কিন্তু মোটামুটি অধিকাংশ অঙ্কে কিন্তু সমাধান করার চেষ্টা করতেছি, কারণ এই জিনিসগুলো প্রত্যেকটা করার উদ্দেশ্য হচ্ছে যে আপনার প্র্যাকটিস হয়ে যাবে, পরীক্ষা হলে একটু চেঞ্জ হয়েও যদি আসে আপনি পারবেন। x প্লাস 1 সমান 32, তো 4 পাওয়ার না দিয়ে 2 পাওয়ার করি, তাহলে আমাদের সুবিধা হবে। 2 পাওয়ার 2 স্কোয়ার মানে 2x প্লাস 2, আর এখানে 2 পাওয়ার কত দেখেন, 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8, 8 দ্বিগুণে 16, 16 দ্বিগুণে 32, মানে 2 পাওয়ার 5 মানে 32 কিন্তু। তো এখানে দেখেন বেস সমান বানিয়ে ফেলছি, তার মানে 2x প্লাস 2 সমান 5, এখানে কি হবে 2x সমান 3, x সমান 3/2, এটাই কিন্তু অ্যান্সার, x সমান 3/2। তো এটা চলে আসলো। তারপরে কাছাকাছি কিন্তু আরও একটা ম্যাথ আছে, দেখেন কোন ম্যাথটা দেখেন, যে এখানে যে ম্যাথটা আছে কী ব্যাপার, এই যেখানে যে 69 নম্বর যে ম্যাথটা, যে 2 পাওয়ার কাছাকাছি কিন্তু একটু চেঞ্জ হয়ে আসছে, দেখেন 16, এটা যদি হয় 5 এর পাওয়ার x ইনভার্স 1, এই জন্য আমাদের আগে x এর মান বের করতে হবে এখান থেকে, এই জন্য অঙ্ক করতে হলে একটু চেঞ্জ, কিন্তু এখানে বলছে x এর মান জানি, 5 এর পাওয়ার x ইনভার্স 1 এর মান কত। তো এটা কিন্তু সহজ, অথচ সেকেন্ডে একটা পার্ট আছে, আমরা জানি 2 পাওয়ার 4 মানে 16, তার মানে বেস সমান কী লিখতে পারি, x প্লাস 2 সমান 4, x সমান 2, x এর মান 2 বের হলো, আমাদের বের করতে বলছে এটার মান কত, 5 এর পাওয়ার x মাইনাস 1 সমান কত হবে দেখেন তো, x এর মান পাইছি 2, তো 5 এর পাওয়ার 2 মাইনাস 1, তো 5 এর পাওয়ার 1 সমান 5, এটা কিন্তু অ্যান্সার। ঠিক আছে, তো এখানে যদি 2 দেওয়া থাকে, আমাদের কিন্তু বইয়ের মধ্যে এখানে আসলে 2 দিয়ে অঙ্কটা করা আছে, যদি 2 দেওয়া থাকে তাহলে অঙ্ক অ্যান্সার কিন্তু 1 এসে পড়বে, আর এমনি কিন্তু আমাদের 5 অ্যান্সার আসছে, এখানে যদি 1 দেওয়া থাকে আমরা যে হিসাবে করব এটা মনে রাখবেন। 70 নম্বর যে অঙ্কটা আছে একটু ব্যতিক্রম টাইপের একটা ম্যাথ, এখানে যে 2n প্লাস 1 মাইনাস 2 পাওয়ার n, এখানে আমরা যদি এটাকে
যেহেতু 2n, এখানে কিন্তু 2n আমাদের বানাতে হবে, এই জন্য আমরা এটাকে ভেঙে দিতে পারি। যেহেতু যোগ আকার আছে তার মানে এরকম ছিল আগে, এরকম থাকাতে এটা যোগ আকার লেখা হয়েছে, তার মানে 2n। এখানে 2n যদি কমন নেই 2 - 1, এখানে হচ্ছে আপনার 2 পাওয়ার n, কিন্তু এটা 1 গুণ করলে 2 পাওয়ার n চলে আসবে। এটাই কিন্তু আমাদের এই অঙ্কর জন্য অ্যান্সার। তো আমরা পরবর্তীতে 71 নম্বর যে ম্যাথটা আছে দেখেন, এইটা আর 65 নম্বর যে ম্যাথটা করছি সেম নিয়মের ম্যাথ। আপনারা এই ম্যাথটা একটু 65 নম্বরের মতো এটা করে নেবেন, এটা করে আমাদেরকে অ্যান্সার জানাবেন, কমেন্টে অবশ্যই অ্যান্সার জানাবেন যে 71 নম্বর অঙ্কের অ্যান্সার কত। আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব লগারিদমের সকল অঙ্ক, লগারিদমের যত অঙ্ক আছে সবগুলো একটা মাত্র ভিডিওর মাধ্যমে করার চেষ্টা করব। তো আবারও বলতেছি যে যারা প্রাইমারি প্রিপারেশন নিচ্ছেন বা নিবন্ধন বা দ্বিতীয় তৃতীয় শ্রেণীর একটা জব যাদের দরকার, তারা 3টা বই ফলো করবেন। একটা জব ম্যাথ, যে বইটা থেকে আমরা ম্যাথ করাচ্ছি, জব ইংলিশ, আর হচ্ছে জব ডাইজেস্ট। যে কোনো পরীক্ষায়, শুধু প্রাইমারি নিবন্ধন সহ দ্বিতীয় তৃতীয় শ্রেণীর যে কোনো চাকরির পরীক্ষায় এই 3টা বই ইনশাল্লাহ আপনারা ভালোভাবে যদি পড়তে পারেন, টিকার জন্য যে মার্ক তা পাবেন। শুধু প্রাইমারি কথা বলছেন, প্রাইমারি তো টিকবনি। তো এই বই 3টা কিন্তু এক মাসে আপনি চাইলে সব প্রিপারেশন নিতে পারবেন। যেমন একটা বই আছে আমাদের দেখুন, জব ডাইজেস্ট, শুধু এই একটা বই পড়লেই আপনি কি করতে পারবেন, যে কোনো চাকরির পরীক্ষায় ম্যাথ আর ইংলিশ বাদে বাকি সকল বিষয়ের প্রিপারেশনের জন্য এই একটা বই যথেষ্ট। যেমন প্রাইমারিতে 40 মার্কের প্রশ্ন হবে এই বইটা থেকে। বইটা কিন্তু সাজেশন ভিত্তিক, অবশ্যই বইটা আপনারা ভালোভাবে পড়বেন। আর বইটা আপনার 3টা বইয়ের কথা বলি, জব ম্যাথ, জব ইংলিশ, জব ডাইজেস্ট, 3টা বই মিলে এক সেট। তো বই 3টা কালেক্ট করবেন আপনার নিকটস্থ কোনো লাইব্রেরি থেকে, অথবা এই নম্বরে যদি যোগাযোগ করেন 01764077126, আপনার ঠিকানায় বই পাঠিয়ে দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।